नमस्कार बंधुरा जब केयर बांगलाते तुम्हारे स्वागत। तो आज के आमरा आबारो चले एलाम एकटी दुर्दान्त स्कलारशिपेर ब्यापारे तुम्हादेर जानाते। स्कलारशिपटिर नाम टाटा स्कलारशिप। प्रत्येक बछर रतन टाटा दुस्थ मेधावी छात्र छात्रीदेर एई स्कलारशिपटी प्रदान करे थाकेन। तो आज के आमरा एई भिडियोते आलोचना करब तोमरा एई स्कलारशिपेर पेछने कत टाका करे पाबे एबं एई स्कलारशिपटी फिल आप करबार पाशापाशि तोमरा कि स्वामी विवेकानंद स्कलारशिप अर्थात एई कोनो सरकारी स्कलारशिप तोमरा आवेदन करते पारबे। तो काजेर समस्त डिटेल्स टाटा स्कलारशिपेर विषये आज के आमरा भिडियोते आलोचना करब। भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त देखते थाको एबं तार आगे जारा आमादेर चैनेले नतुन तारा अवश्यई चैनेलटिके सबस्क्राइब करे दिओ एबं परबर्ती भिडियोर नोटिफिकेशन पाওয়ার জন্য बेल आइकने तो अवश्यई प्रेस करे दिओ एबं एरकमই जब संक्रांत बा स्कलारशिप संक्रांत नोटिफिकेशन पाওয়ার জন্য आमादेर कमेंट सेक्शने कमेंट करे दिओ एबं भिडियोटी यदि भालो लेगे थाके अवश्यई एकटी लाइक प्रदान करे दिओ। যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা রয়েছে তাদের কাছে আমি রিকোয়েস্ট করব এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে সবটা জানতে পারবে। এই ফর্মটি ফিল আপ করবার জন্য যে প্রাথমিক তথ্যগুলো তোমাদের জানা দরকার তা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। টাটা স্কলারশিপ মানে তো তোমরা বুঝতেই পারছো কতটা পপুলার একটা স্কলারশিপ, কিন্তু কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারে বা কারা কারা যোগ্য। এই স্কলারশিপে আবেদন করবার জন্য তোমাদের ন্যূনতম তো মাধ্যমিক পাস লাগবে। যারা ক্লাস 11 এ পড়ছো, 12 এ পড়ছো, কলেজে পড়ছো, ইউনিভার্সিটিতে পড়ছো বা বিএ, এমএ, এমএসসি, বিএসসি বা এমসিএ, বিসিএ, মেডিকেল স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, অল স্টুডেন্ট সুবর্ণ সুযোগ তোমাদের কাছে স্কলারশিপটি আবেদন করবার জন্য। এরপরে তোমাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে আমরা কি এই স্কলারশিপটি ফিল আপ করার পাশাপাশি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফিল আপ করতে পারবো? হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ফিল আপ করতে পারবে, কারণ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এটি হচ্ছে রাজ্য সরকারের একটি প্রদত্ত স্কলারশিপ, যেখানে রাজ্য সরকার একটি ইয়ারলি টাকা দেয়, আর এটি হচ্ছে একটি সম্পূর্ণ প্রাইভেট স্কলারশিপ। তাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি তোমরা যে কোনো প্রাইভেট স্কলারশিপ সহজেই অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু স্কলারশিপ যে অ্যাপ্রুভ করে কলেজ থেকে যে হচ্ছে যে অ্যাপ্রুভ করে বা হচ্ছে স্কুল থেকে যে অ্যাপ্রুভ করে, স্কুল থেকে যে হচ্ছে যে অ্যাপ্রুভের দায়িত্ব থাকে বা কলেজ থেকে যারা অ্যাপ্রুভের দায়িত্ব থাকে, সেই অ্যাপ্রুভের দায়িত্ব সম্পূর্ণ তাদের ওপর। কিন্তু তুমি একাধিক স্কলারশিপ সরকারি স্কলারশিপের পাশাপাশি অ্যাপ্লাই করতে পারো। এরপরে আসছে তোমরা কত টাকা করে পাবে এই স্কলারশিপের জন্য। যারা স্কুলে পড়ছো তারা স্কলারশিপের জন্য ইয়ারলি 10,000 টাকা করে পাবে এবং যারা কলেজে পড়ছো তারা ইয়ারলি 12,000 টাকা করে পাবে। তো সেক্ষেত্রে যারা 4 বছরের কোর্সে ভর্তি হয়েছে তারা 4 বছরের মাথায় ন্যূনতম 48,000 টাকা মানে প্রায় 50,000 টাকার মতন পাবে। তাই স্কলারশিপটি তোমরা অবশ্যই ফিল আপ করো, এটি তোমাদের কাছে সবথেকে বড় ভালো সুযোগ। এরপরে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কারা কারা যোগ্য স্কলারশিপের জন্য। কারা কারা আবেদন করতে পারবে তা তো সবাই তো জেনে গেলে, কিন্তু এরপর সবার মাথায় খুঁজছে যে কারা কারা যোগ্য স্কলারশিপের জন্য। এই স্কলারশিপটি ফিল আপ করতে গেলে তোমাদের অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক। এরপর এই স্কলারশিপটি ফিল আপ করবার জন্য তোমাদের ন্যূনতম 60% মার্কস প্রিভিয়াস ইয়ারের অবশ্যই লাগবে। আর এই স্কলারশিপটি ফিল আপ করবার জন্য তোমাদের ফ্যামিলি ইনকাম 2.5 লাখের মধ্যে থাকতেই হবে। ডকুমেন্ট যেগুলো খুব ইম্পর্টেন্ট এগুলো দেখে নাও। ফটো আইডেন্টি প্রুফ অর্থাৎ আধার কার্ড এবং ব্যাংকের ডিটেলস। তোমাদের স্টুডেন্টদের যাদের ব্যাংকের নিজস্ব ব্যাংক ডিটেলস আছে তারাই ব্যাংকের ডিটেলস সাবমিট করবে, নয়তো দিও না, কারণ পুরোপুরি ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে আর তোমরা ফিল আপ করতে পারবে না। পাসপোর্ট সাইজ ফটো যদি কাছে থাকে তো ভালো, আর যেহেতু অনলাইনে ফিল আপ করতে হবে তাই মোবাইলটা টুক করে পাসপোর্ট সাইজ ফটো তুলে নিও। এবং অ্যাডমিশন প্রুফ অর্থাৎ কলেজে তোমরা যে ভর্তি হয়েছো, কলেজে ভর্তি হওয়ার সময় যে তোমাদের ভর্তি রসিদ দিয়েছে, বা স্কুলে ভর্তি হয়েছো স্কুলে ভর্তি হওয়ার সময় যে ভর্তি রসিদ দিয়েছে সেই ভর্তি রসিদটি এখানে সাবমিট করাতে হবে। এবং ইনকাম সার্টিফিকেট, বিডিওর ইনকাম সার্টিফিকেট এখানে সাইন করাতে হবে। এবং মার্কশিট মানে তোমরা প্রিভিয়াস ইয়ারে যে 60% মার্কস নিয়ে পাস করেছো সেই 60% মার্কস সহ সেই মার্কশিটটি এখানে সাবমিট করাতে হবে। এরপরে তোমরা সরাসরি কিভাবে ফর্মটি ফিল আপ করতে পারবে নিজেরাই তা তোমাদেরকে দেখিয়ে দেবো কম্পিউটার স্ক্রিনে। তো চলো দেখে নেওয়া যাক। টাটা স্কলারশিপ অ্যাপ্লাই করার জন্য গুগলে লিখে নিতে হবে টাটা স্কলারশিপ 2024। তারপরে নির্দিষ্ট ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে, অর্থাৎ বাডি ফর স্টাডি। তো এই ওয়েবসাইট দেখতে পাচ্ছ বন্ধুরা, bodyforstudy.com ওয়েবসাইটটির ভিতরে যেতে হবে। তারপরে টাটা স্কলারশিপ ওয়েবসাইটটি ওপেন হয়ে গেলে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ প্রোগ্রাম 2024-25। এখানে সমস্ত ডিটেলস তুমি চেক করতে পারো যে তোমাদের কোর্স ফিজের মধ্যে 80% টাকা দেওয়া হবে, সেটা 10,000 থেকে 12,000 হতে পারে। এবং এছাড়া যে ওয়ান টাইম স্কলারশিপ দেওয়া হবে সমস্ত কিছু লেখা আছে, দেখে নিতে পারো। 10 থেকে 12,000 টাকা পাওয়া যায় এবং এটি দেওয়া হয়েছে সম্পূর্ণ টাটা গ্রুপ থেকে, অর্থাৎ রতন টাটার টাটা গ্রুপ থেকে এই টাকাটি দেওয়া হচ্ছে। এখানে দু রকম স্কলারশিপ আছে। তো যারা হচ্ছে ক্লাস 11-12 তাদের জন্য এই অপশানটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ 11-12 হলে হবে। এবং যাদের পড়াশোনা ডিপ্লোমা, পলিটেকনিক বা গ্র্যাজুয়েশন তাদের ক্ষেত্রে এই অপশানটি, ঠিক আছে।
তো তোমরা যদি 11-12 হয়ে থাকো তাহলে এই অপশানে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও করার পরে তোমাদেরকে প্রথমে সাইন ইন করতে হবে, অর্থাৎ বাডি ফর স্টাডি এই ওয়েবসাইটে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, আর নলে রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু প্রথমবার তাই আমি রেজিস্ট্রেশন করে দেখে দিচ্ছি। তো এখানে তোমাদের ফোন নাম্বারটি লিখতে হবে, তারপর নিচে নির্দিষ্ট পাসওয়ার্ডটি, কিন্তু যেহেতু তোমাদের লগ ইন আইডি পাসওয়ার্ড নেই তাই এই অপশানে আমরা যাব না। আমরা যাব হচ্ছে সাইন ইন উইথ গুগল, অর্থাৎ গুগলে যে ইমেল আইডি আছে সেটা দিয়ে সাইন ইন করা হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি লগ ইন করে নিয়েছি। এখানে স্কলারশিপ দেখতে পাচ্ছ, ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ, তারপর স্টার্ট অ্যাপ্লিকেশন, স্টার্ট দেখতে পাচ্ছ। এখান থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখান থেকে কি ক্রাইটেরিয়া আছে শুধুমাত্র 11-12 জন্য, এবং তোমাদের যে 60% মার্কস থাকতেই হবে, তোমাদের ইনকাম 2.5 লাখের কম থাকতেই হবে, এবং এই চিলড্রেনরা, এই টাটা ক্যাপিটাল বা বাডি ফর স্টাডি চিলড্রেনরা কিন্তু এই স্কলারশিপ পাওয়ার যোগ্য নয়। এটা সমস্ত ইন্ডিয়ানদের জন্য। তো এখানে অবশ্যই হায়ার সেকেন্ডারি তোমার এডুকেশনটি সিলেক্ট করতে হবে, যে কোন এডুকেশনের জন্য, অর্থাৎ সেকেন্ডারি না হায়ার সেকেন্ডারির জন্য তুমি অ্যাপ্লাই করছো। তো স্টার্ট অ্যাপ্লিকেশন করলে এই করে তোমাদের পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, এডুকেশন ডিটেলস ফিল আপ করতে হবে, ফ্যামিলি মেম্বার্সের ডিটেলস, ডকুমেন্টস আপলোড করতে হবে, রেফারেন্সেস দিতে হবে, ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে, এবং তোমার সম্বন্ধে কিছু কিছু শব্দ লিখতে হবে। তারপরে প্রিভিউ ক্লিক করার পর সাবমিট ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তো বন্ধুরা এই সমস্ত ডিটেলসগুলো অবশ্যই ফিল আপ করতে হবে, কারণ এর উপর বেস করে তোমার স্কলারশিপটা দেওয়া হবে। তো বন্ধুরা এই বাডি ফর স্টাডি এই ওয়েবসাইটে অনেক রকম স্কলারশিপ অ্যাপ্লাই করা যায়। তো তোমাদের যদি কনফিউশন লাগে কীভাবে অ্যাপ্লাই করবে, তাহলে তার জন্য একটা আলাদা ভিডিও আমি আপলোড করব, তৈরি করব, যেখানে বাডি ফর স্টাডিতে যে কোনো ভিডিও যে কোনো স্কলারশিপ আপলোড করা যাবে। তো আজ এই অবধি তোমরা এরকমভাবে আপলোড করো। যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে ইনবক্সে বা ডেসক্রিপশন বক্সে জানিও, আমি অবশ্যই রিপ্লাই দেবো।